আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা শেয়ার করব। এখানে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ এবং মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু কালো জিরা দিলাম। কালো জিরা দিলে খেতে অনেক মজা লাগে এবং এটার স্মেলটাও সুন্দর হয়। এবার কয়েকটা গোটা জিরা দিয়ে রসুন বাটা, আদা বাটা, অল্প একটু জিরা বাটা দিলাম। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এবার আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে অল্প একটু পানি দিতে হবে যেন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরও সিদ্ধ হবে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর কোনো পানি নেই এবং মিষ্টি কুমড়াটাও নরম হয়ে এসেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। তো ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ভেঙে মিষ্টি কুমড়াগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা ট্রাই করতে পারেন। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো ভাজা কিন্তু হয়ে গেছে এবং এটা অনেক সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।